Good morning. Welcome to my channel once again. আজকে মানডে, দিস ইজ ভিডি। আজকে যেটা দেখছি নিফটিতে গ্যাপ আপ হয়েছে, 130-40 পয়েন্ট গ্যাপ আপ হয়েছে। আগের দিনের ক্লোজিং ছিল 19,341। আজকে ওপেন হয়েছে, সরি এটা সরি 230-এর কাছাকাছি ইয়ে ছিল, 345-এর কাছে, মানে 115-20 পয়েন্ট গ্যাপ আপ হয়েছে। আজকে যে ট্রেডটা নেওয়ার ক্ষেত্রে সাইকোলজিটা বলি, ট্রেড নেওয়ার ক্ষেত্রে সাইকোলজিটা ছিল এই জায়গাটা, মানে প্রথমে রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে এই রেড ক্যান্ডেলের উপরে আমার এন্ট্রি, রেড ক্যান্ডেলটার উপরে আমার এন্ট্রি হবে, এটা ছিল আমার টার্গেট। এই জায়গাটায় যদি এন্ট্রি হয়, সো দুটো লট 350-এর সি নেওয়া আছে, প্রফিটটা 2310। আমার পুটও নেওয়া ছিল, পুটটা আজকে ওপেন হতেই আমি বের করে দিয়েছি, লসেই আছে, ওটা লস হয়েছে। নেট টু নেট হয়তো সামান্য লস এখনো আছে, আশা করি রিকভার সারাদিনের মধ্যে করে ফেলতে পারবো। আর একটা ট্রেড, দেখি কত দূর চায় এটা। আমরা তো ইন্ডেক্সটা দেখবো, আজকে যেহেতু বুলিশ আছে, যতটা পারা যায় পুরো ট্রেডটা নেওয়ার চেষ্টা করবো, পুরো র্যালিটা ক্যাপচার করার চেষ্টা করব। আপডেট দেব ক্লোজ করার পর, আমি এটার আপডেট দিয়ে দেবো। এই র্যালিটার 50%, যে তিনটে গ্রিন ক্যান্ডেল ছিল তার 50%-এর বেশি এখানে রিট্রেসমেন্ট হয়ে গেছে, তাই আমি এটা ক্লোজ করে দিচ্ছি কলটা। হয়তো আবার ঘুরে যেতে পারে, তারপর আমি আবার পুটের দিকটা দেখার চেষ্টা করব যদি কোনো রকম প্রাইস অ্যাকশন দেখতে পাই। মানে আমি এই লেভেলটাকে টার্গেট রাখছি, এই লেভেলটা ব্রেক করলে আমি পুটের দিকে এন্ট্রি করতে পারি। যদি প্রাইস অ্যাকশন বাড়ায় তবেই আমি এন্ট্রি করবো, না হলে করবো না। মানে এদিকে এসে একটা পুল ব্যাক দেবে, তারপর আমি নিচের দিকে পেলে, মানে ওই পুল ব্যাকে আমি কিনতে পারি আর কি। তো সেই জায়গাটায় আমাকে এখানে প্রাইস অ্যাকশনটা দেখতে হবে। এই জায়গায় এসে একটা সাপোর্ট নেবে, তারপর আবার একটা পুল ব্যাক দেবে, সেই গ্রিন ক্যান্ডেলের টপে আমাকে ঢুকতে হবে উইথ এ লিটল স্টপ লস হিয়ার। যা দেখছি মিডল ফিঙ্গার প্যাটার্ন হতে পারে, মানে একটা নিচের দিকে বড় মুভ হতে পারে, দ্যাট ইজ এ গ্রেট পসিবিলিটি। ঠিক এই জায়গা থেকে পুল ব্যাকটা দিয়েছে, আমি যে জায়গাটার কথা আমরা ঠিক করে রেখেছিলাম, ঠিক এই জায়গাটাই পুল ব্যাক দিয়েছে। এটা যদি ফার্স্ট ব্রেক করে, অথবা এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল বানানোর পর ব্রেক করে, সব থেকে ভালো হবে, আমি সেই জায়গাটায় এন্ট্রি নেব। প্রাইস অ্যাকশনটা এইভাবে দেখতে শিখলে ভেরি সিম্পল। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, একটু সাইকোলজিটা, মানে যখনই বড় প্লেয়াররা সেল করবে তখন তো তারা এই যে এই যে এখানে রেড ক্যান্ডেল হয়েছে, এখানে ফার্স্ট গ্যাপ আপ হয়ে রেড ক্যান্ডেল হয়েছে, এখানে তো তারা সেল করবে না, তারা আরো ডিসকাউন্টেড প্রাইসে সেল করবে, তাই উপরে গেছে, ওই জায়গাটায় সেট শর্ট করেছে। ওইখানে আমরাও করতে পারতাম, যাই হোক তখন আমি অ্যাভেলেবেল ছিলাম না। এতটা গ্যাপ আপ হয়েছে মানে এখানে সম্ভাবনা আইদার সাইড ওয়াইজ, অথবা আবার একটা নিচের দিকে ডাউন ট্রেন্ড ছোটখাটো হলেও। এখন অ্যাকচুয়ালি ওপেনিং এর থেকে নিচে চলছে, ওপেন এখানে হয়েছিল 345, এখন চলছে 333, মানে আজকের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল। এইভাবে মার্কেট তো চলেই যাচ্ছে, এরকম গ্যাপ আপ সাইড ওয়াইজ 3-4 দিন ধরে চলছে।
যদি আজকে একটা যদি এই অবস্থাতেই সাইড ওয়াইজ ক্লোজ করে বা 300 আশেপাশে ক্লোজ করে, তাহলে 250-এর রেজিস্ট্যান্সটা কিন্তু ভেঙে বন্ধ হলো। এটা একটা কনফার্মেশন যদি আগামীকাল পাওয়া যায়, তাহলে উপরের দিকে ট্রেনটা আবার বেশ কিছুদিন চলবে বলে মনে হয়। আমরা যেমন ভেবেছিলাম তেমনই হচ্ছে, গ্রিন ক্যান্ডেল ইন দ্য মেকিং। যদি গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করে নিচের দিকে যায়, মোটামুটি এটা একটা কনফার্মেশন যে আমি এখানে পুট নিতে পারি এবং ভালো প্রফিটও পেতে পারি। এখন দেখার এই ক্যান্ডেলটা কতই ক্লোজ হচ্ছে। এখনো 3.5 মিনিট বাকি আছে এই ক্যান্ডেলটা ক্লোজ হতে। যদি নিচের দিকে যেতে হয়, এই জায়গাটায় আমাকে একটা পুট নিয়ে নেওয়া উচিত, তাহলে আমি একটু ডিসকাউন্টেড প্রাইসে পাবো। কিন্তু এখানে আমার ব্রেকআউটটা কনফার্ম হয়নি, নিচের দিকে ব্রেক ডাউন অ্যাকচুয়ালি বলা হয় এটাকে। মোমেন্টামে ট্রেড করাটা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয় আর কি। মোমেন্টাম ট্রেডটা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। প্রাইস অ্যাকশন দেখেই মোমেন্টামে ট্রেডিং করা যেতে পারে। আর আর একটা হয়, খুব কনভিকশন ভালো থাকলে এই জায়গাটায় শর্ট করে দিলাম, একটু কম দামে পেলাম, একটা 1:2 বা 1:3 আগে নিয়ে বেরোলাম, স্টপ লস হয়ে গেল এই জায়গাটায়। $19,370 স্টপ লস রাখতে পারি। 370 মানে 0.5 ডেল্টার, 0.5 ডেল্টার যদি কোনো ইয়ে নিই, তাহলে 40 থেকে 70, 15 পয়েন্ট স্টপ লস থাকবে। 15 পয়েন্ট স্টপ লস। সো এটা যদি আমার স্টপ লস হয় 19,370 মতো, আর এখন চলছে 340, মানে 30 পয়েন্ট। আমার একটা 19,300 পুট আছে, তাহলে মোটামুটি অ্যাট দা মানি 0.5 ডেল্টাটার ভ্যালু হচ্ছে 0.5। তাহলে আমি যদি নিচের দিকে ট্রেডটা নিই, তাহলে এটা স্টপ লসটা 15 পয়েন্টের মতো আসবে, মানে 750 টাকা লস নেওয়া যেতে পারে। তার এগেনস্টে আমি হয়তো 1500 টাকা প্রফিট নিলাম, মানে টার্গেট হয়ে যাবে এটার ভ্যালু 50 টাকা, এখন 30 টাকা, মানে 80 টাকা টার্গেট হতে পারে। তো ফাইনালি আমি আনঅ্যাভেলেবল হয়ে গেছিলাম। এখানে কি কাণ্ড হয়েছে আমি দেখছি, যে এখানে তো আমি দেখালাম এটা, যে এটা এই জায়গাটায় ব্রেক করেছে, ফলস ব্রেকআউট, ব্রেকডাউন অ্যাকচুয়ালি। তারপরে এখানে আমি এই জায়গাটায় শর্ট করেছিলাম, মানে পুট কিনেছিলাম, তারপর তো এটা রিভার্স করে গেছে। এই জায়গায় তো আরো একটা ভালো বাইং জোন ছিল, এই জায়গাটা আমি মিস করে গেছি বিকজ আই ওয়াজ নট অ্যাভেলেবেল। আমার সাথে ফোনও ছিল না, ল্যাপটপ তো দূরের কথা। সো পুটটাতে আমাকে 3,000 টাকা লস ক্যারি করতে হচ্ছে। নো ওয়ে, ইটস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। লস তো হতেই পারে। আর আমরা শুধুমাত্র যে বাইং এ কাজ করবো এরকম নয়, স্টক আছে, সেলিং আছে, কমোডিটি আছে, কারেন্সি আছে, এগুলো সবগুলোই আমাদেরকে দেখতে হবে। এবং এটা বাইং আমার কাছে এই জন্যই রিস্কি, যে আমি এখানে সবসময় ইনভলভ থাকতে হয়, বিশেষ করে ইন্টারে বাইং। লং টার্ম বাইং তো তবু ঠিক আছে, 5-6 মাস 4 মাস দূরের কলপুট বাই করার, ওটা অবশ্য অনেক বেশি এফিসিয়েন্ট হতে হয়, নাহলে ম্যানেজ করা সম্ভব নয়, অনেক টাকাও লাগে। যাই হোক, 3,000 টাকা লস ক্যারি করতে হচ্ছে, দেখা যাক কালকে ওটাকে রিকভার করতে পারি কিনা। নেট টু রেট মোটামুটি 3,500-4,000 টাকা, 4,500 টাকার মতো আপাতত আমি লসে আছি।
সেটাকে এখান থেকেই দেখি রিকভার করা যায় কিনা। থ্যাংক ইউ, কালকে আবার দেখা যাবে।